আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইটি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা লাস্ট সেশনে আমাদের ভিএমওয়ারে কিভাবে আমরা আমাদের জিএনএস এসিএস সার্ভারটা ইনস্টল করে সেটা দেখেছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা একটু আগানোর চেষ্টা করব। তো এই এসিএস সার্ভারটাকে আমরা কিভাবে জিএনএস 3 এর সিসকো রাউটারে আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি সেই জিনিসটা দেখব, কারণ বিকজ অফ পরবর্তীতে ল্যাব পারপাজে আমাদের এটা দরকার হবে। ওকে ওকে সো আমাকে আগে তাহলে জিএনএস 3টা ইনস্টল করে নিতে হবে। সো আমি আমার জিএনএস 3 তে চলে যাচ্ছি। আমার জিএনএস 3 আপনারা লেটেস্ট ভার্সনটা ইউজ করে নেবেন। এটা কিছুই না, এটা আপনারা যেখান থেকে করবেন সেটা হচ্ছে জাস্ট gns3.com এ যাবেন। কেমন gns3.com এ গেলে আপনাদেরকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। কেমন? তো যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তো ভালো, আর যদি অ্যাকাউন্ট না থাকে তো সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নিয়ে লগ ইন করে আমরা ডাউনলোড করে নিব। তো আমার এখানে ডাউনলোড করাই আছে, আপনারা দেখতে পারছেন। এই যে আমার এটা হচ্ছে জেনেসি, আমার এটা ডাউনলোড করা আছে। কেমন? সো আমি আর এখানে ডাউনলোড কিভাবে করে সেটা এখানে এখানে আমার সাইন আপে আপনারা সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন আপনি লগ ইন করার ট্রাই করবেন। কেমন? লগ ইন করার পরে আপনাকে ডাউনলোড একটা অপশন দিবে। সো আমি পাসওয়ার্ড এখন দিচ্ছি না, জাস্ট আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে ডাউনলোড আপনি উইন্ডোজের জন্য করবেন, লিনাক্সের জন্য, ম্যাকের জন্য ডাউনলোড করবেন, সেটাই সেই প্রম্পটটা আপনাকে শো করবে। ওকে, সো এখান থেকে ফ্রি ডাউনলোড গেলেও ওই প্রথমে আপনাকে এসে লগ ইন করতে হবে, দেন তারপরে আসবে। সো আমি আর এখানে এগুলো দেখাচ্ছি না, বেসিক জিনিস। দেন তারপরে আপনাকে এই ফাইলটা আপনাকে এক্সট্রাক্ট করবেন। নেক্সট নেক্সট। আচ্ছা, এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যদি আপনাদের ইন্টারনেট স্পিডটা কম থাকে, আমি আগে একটু বলে রাখি, এখানে আমাদের সোলার পুটি ইনস্টল করতে হয় বা ডাউনলোড করতে হয়। দ্যাটস ওয়াই আপনাকে এখানে ইন্টারনেট দরকার আছে। সো যদি আপনার ইন্টারনেট স্পিড কম থাকে তাহলে এই ওয়ার্কশাপ এবং উইনপিক অ্যাপ, এই দুইটা জিনিস আপনাকে মানে আনটিক করে দিবেন। বিকজ অফ এগুলো ডাউনলোড করতে গেলেও বেশ কিছু ব্যান্ডউইথ আপনার যাবে। যদি আপনার ইন্টারনেট স্পিড নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমি আবার বলতেছি, এই দুটা আপনারা বেসিক এই দুটা আনসিলেক্ট করে দিতে পারেন। আর যদি ইন্টারনেট স্পিডে কোনো প্রবলেম না থাকে তাহলে যা আছে সবই ঠিক দেওয়া থাকুক, কোনো সমস্যা নেই। সো এই সোলার পুটিটা লাগবে, আমাদের সোলার পুটিটা ইউজ করতে খুব সুবিধা হয়। সো আমার যেহেতু ওয়ার্কশাপ এবং উইনপিক অ্যাপটা আগে থেকে ইনস্টল করা আছে, দ্যাটস আমি এটাকে আনসিলেক্ট করে দিলাম, আমার এখন আর দরকার নেই। সো আপনাদের যদি ইন্টারনেট স্পিডে কোনো প্রবলেম না থাকে, ডিফল্ট যা আছে সবই সিলেক্ট থাকবে। ওকে, দেন নেক্সট কোথায় আমরা রাখবো সেটা দেখাই দিব। দেন এখন এক্সট্রাক্ট হবে। আমার শর্টকাট চলে আসে, দেখেন সোলার পুটিটা আমার ডাউনলোড হচ্ছে। দেন নেক্সট, এটা আমি নো করে দিব, আমার এখানে এগুলো দরকার নেই। স্টার্ট। আচ্ছা, ওরা দেখেন আমাকে একটা পেজে নিয়ে গেছে, থ্যাংক ইউ ফর ইনস্টলিং জেএনএস 3। জেএনএস 3 যত ধরনের ডকুমেন্টেশন সেটা আপনারা এখান থেকে পাবেন। যদি কোনো ডকুমেন্টেশন দরকার হয় এখান থেকে নেবেন। ওদের সাথে কোনো কোর্সের রিলেটেড কোনো বা ট্রেনিং রিলেটেড কোনো কিছু করতে হলে এখানে যাবেন। এবং কোনো অ্যাপ্লায়েন্স যদি আপনার পরবর্তী দরকার হয়, যেগুলো জিএনএস 3 সাথে ইন্টিগ্রেট করা দরকার হয়, জিএনএস 3 সাথে ইন্টিগ্রেটের জন্য আমরা এইখান থেকে আমাদের সেই অ্যাপ্লায়েন্সগুলো আমরা এখানে নিতে পারি। যেমন এই যে আমাদের এখানে জুনিপার অ্যাপ্লায়েন্স আছে, কিউই সিসলগের অ্যাপ্লায়েন্স আছে, এই জিনিসগুলো আমাদের ডকার আছে, এই 40 ADC আছে, ফায়ারওয়ালের এগুলো আছে, এগুলো আমরা আমাদের কি করতে পারি এখান থেকে নিতে পারি। কেমন? যদিও এগুলো পেইড আছে কিছু, আবার কিছু ফ্রিও আছে, তো এখান থেকে এগুলো সব নেওয়া যাবে। সো আমি আর এখানে কিছু দেখাচ্ছি না আপনাদেরকে। আচ্ছা, ওপেন হওয়ার পরে আমাকে এই প্রম্পটটা শো করছে। এখানে আমি আপাতত কিছু করব না, ডোন্ট শো দিস এগেইন, এগুলো আমার এখন কিছু দরকার নেই, আমি এটা ক্যান্সেল করে দেব। ওকে, আচ্ছা, নিউয়ার ভার্সন নো, আমি আপাতত দরকার নেই। আচ্ছা,
অনেক সময় আপনাদেরকে যেটা হবে সেটা এখানে একটা মেসেজ শো করতে পারে যে npcap ইজ নট রানিং, winpcap ইজ নট রানিং, সামথিং এরকম কিছু। যদি এরকম কোনো মেসেজ আপনাদেরকে শো করে সেক্ষেত্রে আপনারা একটা কমান্ড এক্সিকিউট করবেন, সেটা হচ্ছে নেট স্টপ npf। ওকে, এই কমান্ডটা এক্সিকিউট করবেন, দেন তারপরে আবার এটাকে স্টার্ট করবেন। ওকে, যদি এই ধরনের কোনো মেসেজ আপনাদের এখানে শো করে, এখন যেহেতু করে নাই আমার দরকার ছিল না, তারপর জাস্ট আমরা দেখানোর পারপাজে আমি এটা দেখাই দিলাম। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লিজ ক্রিয়েট এ প্রজেক্ট। আমাকে এটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রজেক্ট ক্রিয়েট করা না পর্যন্ত আমাকে কিন্তু সে কাজ করতে দিবে না। দ্যাটস আমি নিউ ব্ল্যাঙ্ক প্রজেক্ট, আমরা এখানে প্রজেক্টের নাম দিচ্ছি SCS integration with Cisco router. Okay, then okay, আচ্ছা already exist, তাহলে আমি আরেকটা নাম দেই SCS integration, জাস্ট এটুকু নাম দিলাম। ওফ, এটাও আছে না? আচ্ছা, আমি এটা ওভাররাইট করলাম, SCS integration override, yes, সরি প্রবলেম হচ্ছে, দরকার নাই, আমি নিউ ব্ল্যাঙ্ক করে SCS সার্ভার নামে আমি এটা দিলাম, সরি এক্সট্রিমলি সরি। আচ্ছা, এখন আমি কি করব, আমার SCS সার্ভারটা লাগবে, আমার সিসকো রাউটার লাগবে, তাই তো? কিন্তু আমার এখানে কিন্তু কোনো সিসকো রাউটার নেই, দেখেন ইনস্টলে কোনো অ্যাপ্লায়েন্স আমার এখানে নাই। দ্যাটস ওয়াই আমি আগে একটা সিসকো রাউটার এখানে আনতে হবে, প্লাস আমাকে এসএস সার্ভারটাও আনতে হবে। তো এসএস সার্ভারটা আছে কোথায়? আমার ভিএমওয়্যারে, রাইট? ভিএমওয়্যারে আমার এসএস সার্ভারটা আছে। সো আমি আগে সিসকোটা আনি, এডিটে যাব, প্রিফারেন্সে যাব, আমরা আইওএস রাউটার্সে যাব, নেক্সটে যাব নিউ ইমেজ, নিউতে যে নিউ ইমেজে যাব, ব্রাউজ করে আমি আমার আইএসওটা দেখাই দিব, সিসকো আইএসওটা দেখাই দেব। আমি দেখাচ্ছি 3745 সিরিজের এটা দেখাচ্ছে। would you like to decompress this iOS image? yes, আমি এটা ডিকম্প্রেস করে নিলাম, দেন নেক্সট। আচ্ছা, নেমটা আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে থাকলো এটা। পরবর্তীতে যদি আপনারা সুইচ হিসেবে কাজ করাতে চান সেক্ষেত্রে এটাকে টিক দিয়ে দিতে পারেন, তখন এটা সুইচ হিসেবে কাজ করবে, কেমন লেয়ার 3 সুইচ হিসেবে কাজ করবে। তো আপাতত এটা আমাদের এটা নিয়ে কনসার্ন না, এটা এরকমই থাকলো, নেক্সট। আচ্ছা, এখানে ডিফল্ট র্যাম কত আছে? 256 MB। সো আমার এটার জন্য ডিফল্ট র্যাম কত লাগবে না লাগবে, মিনিমাম ম্যাক্সিমাম র্যাম রিকোয়ারমেন্ট কত লাগবে না লাগবে সেটা যদি আমি দেখতে চান, সো আমরা এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে আমি দেখতে পাবো। যেমন আমার এখানে আমি যে আইএসওটা নিচ্ছি সিসকো আইওএস, আমি এই আইএসওটা নিচ্ছি, রাইট? আমি রিনেম করব, এটাকে কপি করলাম, আমি ইমেজ নাম দিলাম, নাম দিয়ে এখানে আমি পেস্ট করলাম, দেন আমি সার্চ ফর ইমেজেস, দেখেন আমি সার্চ করতেছি, ও আমাকে দেখায় দিচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ইমেজ কোনটা? 3745 অ্যাডভার্টাইজ, দেখেন আমার যেটা আছে 124/225 ডিবি। সো এই ইমেজে আমার র্যাম কত লাগবে? 256 লাগবে, কেমন? সো এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি আমার আসলে এটার জন্য মিনিমাম বা ম্যাক্সিমাম র্যাম কতটুকু লাগবে না লাগবে। সো আমার এখানে 256, আমি 256 রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপাতত 300 দিলাম, বা 256 রাখুক, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট। এখানে আমার স্লট, ল্যান্ড কার্ডের স্লট এখন আপাতত একটা ল্যান্ড কার্ড আছে, আমি আরেকটু চাচ্ছি 4টা নিলাম, তো টোটাল 5টা হবে। ওকে, এখানে আইডেল পিসিটা আমার লাগবে, যদি আমি ফাইন্ড করে পেতে পারি তো ভালো। আর আইডেল পিসিটা আমি এখান থেকে ফাইন্ড করতে পারি, কারণ হচ্ছে আমার এই যদি আইডেল পিসি যদি আমি না দিই, দেখা যাচ্ছে যে সে আমার র্যাম থেকে বা আমার সিপিইউটা সে বেশি প্রসেস করে। সো দ্যাটস ওয়াই আমরা আইডেল পিসি যদি ফাইন্ড করে নিতে পারি তাহলে সুবিধা। তো হয়তো অনেক সময় দেখা যায় এখন সে ফাইন্ড নাও করতে পারে, পরবর্তীতে আপনি ইচ্ছা করলে পরবর্তীতে ম্যানুয়ালি ফাইন্ড করে নিতে পারেন। সো আমরা দেখি সে পায় কিনা, যদি না পায় পরবর্তীতে আমরা ম্যানুয়ালি নিব, সমস্যা নেই।
আচ্ছা, IDLPC ভ্যালু 0x60A80F7C has been found suitable for your iOS image, সে পেয়েছে, ওকে ফাইন, ওকে, হ্যাঁ, দেন ফিনিশ। সো আমার রাউটার চলে আসলো, অ্যাপ্লাই, ওকে। সো এখন আমি রাউটারটা পেলাম, দেখেন এখন আমার ইনস্টল ইমেজ অ্যাপ্লায়েন্সে গেলে এখানে পাওয়া যাচ্ছে। সো এখানে যদি আপনি অ্যাভেলেবেল দেন, সে যতগুলো আছে সবগুলোই এখানে দেখাচ্ছে, কিন্তু এগুলো আমরা ইউজ করতে পারবো না, কেমন? সো এগুলো ইউজ করতে পারবো না, আমরা যেটা ইনস্টল করছি সেটা আমরা ইউজ করব। ওকে ফাইন। তো এখন আমি দেখি এটা ড্র্যাগ করে ড্রপ করলাম, এটাকে আমি স্টার্ট করি, স্টার্ট হয়েছে, দেখেন গ্রিন বাটন, দ্যাট মিনস স্টার্ট। নাও I will open my console. Okay, enter. Okay, this is my router console. Okay, তো আমার রাউটার হলো, এখন আমার লাগবে কি এসসিএস টা। সো আমি কি করব, প্রিফারেন্সে যাব, ভিএমওয়্যারে যাব, নিউতে যাব, এখানে দেখেন আমার ভিএমওয়্যারে যতগুলো মেশিন আছে সবগুলো মেশিন আমার এখানে কিন্তু সে শো করবে, এখানে সবগুলো মেশিন শো করতেছে। সো আপনি কোনটাকে নিতে চান সেটার উপর ডিপেন্ড করে, আমি চাচ্ছি আপাতত এসিএস। সো আমি ফিনিশ করলাম, এসিএসটা নিলাম, এডিটে যাব, নেটওয়ার্ক, I have to select this option, allow GNS3 to override non-custom VMware adapter, then I have to click OK, apply, okay, now I will get my ACS server. Okay, so এটার আমি কি করব, এটার সিম্বলটা আমি একটু চেঞ্জ করি। আচ্ছা, সিম্বলটা আমি একটু চেঞ্জ করি, সিম্বলটা আমি এখানে দেই, সার্ভারে একটা সিম্বল দেই, এই যে সার্ভারের সিম্বল। ওকে, সার্ভারের সিম্বলটা দিলাম, এটা আমার এসিএস সার্ভার। ওকে, সো আমি আমার এসিএস সার্ভারটা নিলাম। ওকে, সো এখন আমার এখানে আরেকটা রাউটার লাগবে ক্লায়েন্ট হিসেবে, সেটা আমি নিলাম। আচ্ছা, এখন আমি দেখি আমার এসিএস সার্ভারটা রান হয় কিনা। স্টার্ট, দেখেন আমার এসএস সার্ভার কিন্তু রান হয়ে গেছে ভিএমওয়্যার থেকে। ওকে, রান হচ্ছে। সো এটার আগে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেটিংসে যাব আমরা। সেটিংসে দেখেন আমি আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা ভিএমনেট 2 তে নিছি। আপনারা ভিএমনেট 2 3 হোস্ট অনলি করে নেবেন, অবশ্যই হোস্ট অনলি করে নেবেন। 2তে আপনারা 1 এ সিলেক্ট করবেন না আপাতত, কারণ 1 আর 8টা বাই ডিফল্ট থাকে, এটা 8টা হচ্ছে নেটিং এর জন্য, আর 1টা ইউজ করি আমরা হোস্টের আমার ফিজিক্যাল মেশিনের সাথে কানেক্টিভিটির জন্য, এটা ডিফল্ট থাকে। সো আমি একটু কাস্টমাইজ করে ভিএমনেট 2তে নিচ্ছি, সো আপনারাও চেষ্টা করবেন ভিএমনেট 2তে নেওয়ার। ওকে, এবং আমরা যদি দেখি যে আমার অ্যাকচুয়ালি আসলে ভিএমনেট 2তে আমার কোন আইপিটা দেওয়া আছে, ভিএমনেট 222, এটা আমার ভিএমনেট 2 192.168.254.1 অর্থাৎ 254.1, এই রেঞ্জের আইপিগুলো আমি আমার সার্ভারে ইউজ করব। কেমন, সার্ভার ইউজ করবো বলতে আমার এখানে আমি এই নেটওয়ার্ক ইউজ করব, এবং এই যে আমি কানেক্টিভিটি দিই, দেখেন এই যে আমার কানেক্টিভিটি কেবল ফার্স্ট এখানে 0/0 এর সাথে এটা দিলাম। সো এই পোর্টেও আমি এই নেটওয়ার্কের রেঞ্জটা ইউজ করব। কোন নেটওয়ার্ক বললাম, 192.168.254.0/24। ওকে, এই নেটওয়ার্কের রেঞ্জটা ইউজ করব। সো ওইখানে যেহেতু আমার ল্যান্ড কার্ডে যেহেতু এখানে 1 আছে, দ্যাটস আমি আর 1 ইউজ করব না। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে 10 ইউজ করব। কেমন, এই পোর্টে 10 ইউজ করব, আর এই পোর্টে আমরা 100 ইউজ করব। ঠিক আছে, এই পোর্টে 10, এই পোর্টে 100। তো আমি এখান থেকে কানেক্টিভিটিটা দিয়ে নেই। ওকে, আমি এটাকেও রান করে ফেলি, কনসোল, ও সরি, আগে পাওয়ার অন করতে হবে, আমি অন, দেন আমার কনসোল।
আমি এগুলো কেটে দেই, কেটে দেই। কি ব্যাপার, আমার ওয়ান কোথায় গেল? আচ্ছা, ভিএমএর ওয়ান এর কনসোলটা আমি আবার ওপেন করি। ওয়ান, এটা এটা টু, তাই তো? ফাইন। এটার আমি দেখেন এসিএস এর এসিএস এর কনসোলটা আমি এখান থেকে পাচ্ছি। যদিও আমি এখান থেকে ইউজ করতে পারি, দেখেন আমি এখান থেকেও ইউজ করতে পারি। হ্যাঁ, আমি নর্মালি এখান থেকে ইউজ না করে বারবার এখানে না আসার থেকে দেখেন এখানে যদি আপনি ইউজ করতে চান, দেখেন এই যে এটা কিন্তু আবার অল্টার কন্ট্রোল আপনাকে প্রেস করতে হবে, দেন অনেক ঝামেলা। দ্যাটস আমি আর এখানে ইউজ করব না, আমি যেটা করব আমি এখান থেকেই সব কিছু কাজ করব। সো আমরা এখানে লগ ইন করি। আমাদের লগ ইন নেম ছিল অ্যাডমিন, রাইট? অ্যাডমিন পাসওয়ার্ড ছিল ASDF1234। log in correct, sorry, admin oops, login incorrect কেন? admin, oh sorry, হ্যাঁ, admin ASDF1234। আচ্ছা, এখন আমি আগে একটু দেখে নেই আমার এখানে আইপিটা কত আছে। আমি আগে এটা একটু আগে চেক করি। আমাদের আইপি দেখার কমান্ড কি ছিল? ইন্টারফেস, সরি, শো ইন্টারফেস গিগাবিট 0। এখানে আমার আইপি আছে 192.168.254.100। তো আপনারা যদি এটার আইপিটা যদি অ্যাসাইন না করতে পারেন তাহলে আমরা কি করব? কনফিগ মোডে যাব, ইন্টারফেস গিগাবিট 0 তে যাব, দেন আইপি অ্যাড্রেস 192.168.254.0 স্পেস 255.255.255.0। সো এইভাবে কিন্তু আমি আমার আইপিটা বসাতে পারি। এখন যখন আমি এটা এন্টার দিব, সে আমাকে বলবে যে তুমি কি আসলে অ্যাকচুয়ালি এটাকে প্রসিড করতে চাও কিনা, সে পুরো সিস্টেমটাকে আবার রিবুট করবে। সো আমি এটা চাচ্ছি না, আপনি তখন ইয়েস দিয়ে প্রসিড করবেন। সো আমি এটা এখন চাচ্ছি না, সরি, ফোন আসছে, সরি গাইস। যেটা বলতেছিলাম, তো আমাদের এখানে আমরা এইভাবে সাবনেট মাস্টার ইউজ করব। সো এটা তো এটা হবে না, এখানে আপনার যে কোনো একটা আইপি দিলেন, সাপোজ আমরা 100 বলতেছিলাম, 100 দিলাম। তো দেন আমাকে যেটা বলবে সেটা হচ্ছে আপনি কি আইপি অ্যাড্রেসটা ইউজ করতে প্রসিড করবেন কিনা, আমি দিলাম। ওকে, এখন যেহেতু এটা আছে, দ্যাটস কোনো প্রবলেম নাই। তো আপনি যখন নতুনভাবে সেট করতে যাবেন তখন কিন্তু বলবে যে আপনি কি অ্যাকচুয়ালি আসলে এটা প্রসিড করতে চান কিনা। ওকে ফাইন। এখন আমি একটু দেখবো আমার এখানে সব সার্ভিসগুলো এনেবল আছে কিনা বা রানিং আছে কিনা। সো শো অ্যাপ্লিকেশনগুলো স্ট্যাটাস কি অবস্থা আছে কার, এসিএস এর। দেখেন এখানে সবগুলো রানিং থাকতে হবে, কেমন? দেখেন আমার এখানে রানিং আছে। তো আপনি যখন ইনিশিয়ালি যখন ইনস্টল করবেন বা লগ ইন করবেন, স্টার্ট হবে আমার এসিএস সার্ভারটা, তখন কিন্তু অনেকগুলো আপনার রানিং থাকবে না, ইনিশিয়ালি হবে বা রিস্টার্ট হচ্ছে এরকম কিছু থাকবে। সো একটু সময় লাগবে, 3-4 মিনিট সময় দিলে সবগুলো রানিং হয়ে যাবে আশা করি। ওকে, তো তাহলে আমার এখানকার এই আইপি বসানো শেষ। এখন আমি আর ওয়ানে যাব। আর ওয়ানের আমার এখানে পোর্ট নাম্বার আসে নাই, পোর্ট নাম্বারগুলো আমি সিলেক্ট করে দিলাম। কনফিগ ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস 192.168, কত লাগবে? 254.10, সাবনেট মাস্ক 255.255.0, নো শার্ট। তাহলে এটা হলো, এইখানে আমি আমার ল্যান্ড সাইট যেহেতু যে কোনো একটা আইপি আমি ইউজ করতে পারি। সাপোজ আমি ইউজ করতেছি 10.1.1.2/8, আর এইখানে আমি ইউজ করতেছি 1। ওকে, তাহলে আর ওয়ানের F0/1 এ
interface fast ethernet 0/1, IP address 10.1.1.1 255.255.255.0 no shut। তো এখন আমার এখন আমি একটু কানেক্টিভিটিটা টেস্ট করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি আমার এখান থেকে আমি আমার এই R1 থেকে আমি এসএস সার্ভারে পিং করে পাই কিনা। সো আমি পিং করব পিং 192.168.254.100। 100। সো দেখেন আমার এখানে সাকসেস রেট 80%, 100%। সো গাইস, তো আমি পিং সাকসেসফুলি পাচ্ছি। সো আমরা এখন যেহেতু আমার এখানে কানেক্টিভিটি আমি রাউটার থেকে এখানে কানেক্টিভিটি পেলাম, এখন আমি এসিএসটা আমি গ্রাফিক্যালি এক্সিকিউট করতে পারি কিনা সেটা দেখব। সো আমি আমার ফিজিক্যাল মেশিনে যাব, ফিজিক্যাল মেশিনে উইন্ডোজ এক্স পাওয়ারশেল আমি পিং করে দেখি আমার এসিএসটাকে আমি পিং করে পাই কিনা। পিং 192.168.254.100। সো পিং করে পাচ্ছি। ওকে, তো দ্যাটস ওয়াই আমি তাহলে কিন্তু আমি আমার ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করি। আমি ইন্টারনেট এক্সপ্লোরারে যাব, এখানে লিখব https://192.168.254.100, রাইট? এন্টার। মোর গো টু দ্য ওয়েব পেজ। যেহেতু এটা আমার কোনো সার্টিফিকেট নাই, দ্যাটস ওয়াই সে আমাকে একটু বলতেছে দিস সাইট ইজ নট সিকিউর। ওকে, আমি এটাকে দিলাম, আমার আসছে সিসকো সিকিউর এসিএস। সো আমরা এখন লগ ইন করি। আমাদের ডিফল্ট ইউজার নেম আমরা দেখেছিলাম এসিএস অ্যাডমিন। পাসওয়ার্ড আমি দিচ্ছি আমারটা, সরি সরি, ওকে। আমি আমার মেশিনে লগ ইন করলাম। এখন আমি আমার যা যা কাজ করা দরকার সেগুলো এখান থেকে করব, যাতে করে আমার এই মেশিনে অথেন্টিকেশন এবং অথরাইজেশনগুলো আমার এসিএস সার্ভার থেকে হয়ে থাকে। আমি এখান থেকে এখানে লগ ইন করবো, টেলনেট করি বা এসএস করি, যেখানে লগ ইন করি কেন কেন এই রিকোয়েস্টটা R1 রাউটার এসিএস এর কাছে পাঠাবে। এসিএস তার ডাটাবেসের সাথে চেক করবে, যা কনফিগারেশন চেক করবে তাকে অথেন্টিকেট করতে দেওয়া যায় কিনা, দেওয়া গেলে সে কি কি অথরাইজেশন পাবে সেগুলো সে এখান থেকে আবার একটা রিপ্লাই দিবে। ওকে, তো এই কনফিগারগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে দেখব।